আবারও বাংলাদেশ সীমান্তে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে সেই চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। দায়িত্বশীল কর্মকর্তারা জানান, গভীর রাতে এই চেষ্টা চালায় বিএসএফ। দেশের যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে ঘটে এই ঘটনা। গভীর রাতে 10 থেকে 13 জনকে প্রথমে ভারতের সীমান্ত থেকে বের করে দেয় বিএসএফ। পরবর্তীতে তাদের শূন্য রেখা দিয়ে বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করা হয়, তবে তারা এখনো বাংলাদেশে ঢুকতে পারেননি। যশোরের 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গতকাল রাত আনুমানিক 3:30টা বা পৌনে 4টার দিকে কয়েকজনকে কাঁটাতারের বেড়া পার করে দেয় বিএসএফ। তবে তারা এখনো আন্তর্জাতিক সীমান্ত পার হতে পারেনি। বিজিবির কাছে আগে থেকেই খবর ছিল বেনাপোল সীমান্তের কয়েকটি জায়গা থেকে পুশিনের চেষ্টা করা হতে পারে, তাই আগে থেকে সীমান্ত রেখায় সতর্ক অবস্থানে ছিল তারা। বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল আনুমানিক 100 থেকে 120 জন লোক নিয়ে ট্রাকের মতো 3টি গাড়ি বিভিন্ন জায়গায় কাঁটাতারের বেড়ার সাথে লাগানো লাইট ইচ্ছা করে নিভিয়ে দেয় এবং গেটগুলো খুলে বাংলাদেশের ভেতরে সেসব মানুষদেরকে পুশিনের চেষ্টা করে। কিন্তু বিজিবি প্রস্তুত থাকায় এড়ানো যায় সেই প্রচেষ্টা। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী আরো জানায়, এমন খবর পেয়ে জনবল বাড়িয়ে দেওয়া হয় 2 থেকে 3 গুণ। বাড়ানো হয় ফ্ল্যাশ লাইট, টর্চ লাইট, ফলে ব্যর্থ হয় বিএসএফ এর চেষ্টা। রাতভর ওই মানুষদের বাংলাদেশের ভেতরে ঢুকানোর চেষ্টা করে ভারতের সীমান্ত রক্ষীরা। রাত 3:30টার দিকে তারা আবারও লাইট বন্ধ করে জোরপূর্বক 10 থেকে 13 জনের মতো লোককে কাঁটাতারের বেড়া পার করে দেয়, কিন্তু তারা এখন পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত পার হতে পারেননি। এদিকে এমন পরিস্থিতিতে বিভিন্নভাবে বিএসএফ এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন বাংলাদেশের সীমান্ত রক্ষীরা। বিষয়টি সুরাহায় পতাকা বৈঠকের আহ্বান করলেও সাড়া মেলেনি বিএসএফ থেকে। একই সাথে বিজেপি জানায়, তারা যদি আসলেই বাংলাদেশের লোক হয়ে থাকে তাহলে প্রপার কূটনৈতিক চ্যানেল দিয়ে ট্রাভেল ডকুমেন্টের মাধ্যমে যে কোনো আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারত তাদের পাঠাতে পারে, তাহলেই তাদের গ্রহণ করা সম্ভব হবে। এদিকে স্থানীয় সূত্র অনুযায়ী জানা গেছে, শূন্যরেখায় অপেক্ষমান মানুষগুলোর মধ্যে নারী ও শিশুও রয়েছে। তারা বর্তমানে ভারত ও বাংলাদেশের মাঝামাঝি এলাকায় অবস্থান করছেন।